নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নমিতার লাইফস্টাইলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আমি নমিতা। আজ বানাবো গিমে শাকের ভর্তার রেসিপি। চলুন শুরু করা যাক ভিডিওটি। আমি আমাদের এখানে পুকুর পাড় থেকে এই গিমে শাক তুলতে যাচ্ছি। বন্ধুরা দেখুন, খুব সুন্দর এই গিমে শাক হয়ে আছে। পুকুর পাড়ে এই শাকটি বেশিরভাগটা হয়, আর বাজারেও পাওয়া যায় এই গিমে শাক। আমি এখানে একটি পাত্র নিয়ে এসেছি, পাত্রের মধ্যে এক এক করে গিমে শাক আমি তুলে নিচ্ছি। আমার যতটা প্রয়োজন আমি এই গিমে শাক ততটাই তুলে নেব। এই গিমে শাক বেশিরভাগটা রান্না করলে অনেক কমে যায়, তাই একটু বেশি করে তুলে নিচ্ছি আমি। এই গরমের সময় মুখে রুচি ফেরাতে এই গিমে শাকের ভর্তা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। আর এই সবজিটাকে আমরা এখানে গিমে শাক বলি। আপনারা কী শাক বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। শাকগুলি আমার সব তোলা হয়ে গেছে, যতটা লাগবে আমি ততটাই তুলে নিয়েছি। এরপর আমি শাকগুলো ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি পোকামাকড় বেছে। এরপর আমি একটি পাত্রে শাকগুলি কেটে কেটে নিয়ে নেব। এর এই শক্ত ডাঁটাটা আমি ফেলে দেবো, আর নরম অংশগুলো আমি এভাবে হাত দিয়ে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো আমি পাতা আর ডাঁটা করে আমি কেটে নিলাম। সবগুলো আমার এভাবে কাটা হয়ে গেছে। এরপর আমি আরও একবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। সবগুলো শক্ত ডাঁটা আমি এভাবে সব ফেলে দিয়েছি। এই পাত্রের মধ্যে আমি শাকগুলো সব দিয়ে দিচ্ছি। ভালো করে আমি কষলে ধুয়ে তুলে নেব। ভালো করে আমি সবজিটাকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, অনেকটা নোংরা জল বেরিয়ে গেছে। এরপর আমি নিয়েছি দুটি রাঙা আলু, আর নিয়েছি দুটি শুকনো লঙ্কা, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর 2 কোয়া রসুন, আর নিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন। রসুন দুটোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে রসুন কোয়া দুটো। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 চা চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, আমি ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি একটি পাত্রে তুলে নিলাম। এরপরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি লাল লাল করে ভেজে নিলাম। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন কালার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম রসুন কোয়া দুটো গ্রেট করা ছিল, তা দিয়ে দিলাম। দিয়ে আমি যতক্ষণ না রসুনের গন্ধ যাবে ততক্ষণ আমি কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা সবজি, গিমে শাক। শাকটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম।
এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভাজা হয়ে গেছে আমার গিমে শাক। এরপর আমি লঙ্কার পাত্রে তুলে দিলাম। আর এদিকে আমি নিয়েছি রাঙা আলু দুটো সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ভাজা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লঙ্কা দুটোকে আমি লবণের সাথে ভালো করে গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কা দুটো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এরপর আমি রাঙা আলুর সাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা গিমে শাক। ভর্তাটি আমার তৈরি হয়ে গিয়েছে। গরম ভাতে পরিবেশন করুন। আজকেকার মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য ভিডিওতে।